30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ দ্বিতীয় দিন। বাংলার মাটিতে বিশ্বের ছবি দেখার অপেক্ষায় কলকাতার সিনেমা প্রেমীরা। একটি প্রতিবেদন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানে বাংলার মাটিতে বিশ্বের ছবি। রূপলী পর্দার আকর্ষণ মানে না বয়সের বাধা। যতদিন চলচ্চিত্র উৎসব চলছে, দু একবার মাঝখানে বাদ গেছে, বাকি বরাবর অলমোস্ট 30 ইয়ার্স আমি এখানে রেগুলার। আমি অবশ্য সিনেমা প্রেমী বলতে পারেন, ছবি দেখতে ভালোবাসি, ব্যাস সেটাই একমাত্র আকর্ষণ। তবে বাংলা চলচ্চিত্র নির্মাণ শিল্পের বর্তমানে কি অবস্থা? অনেক কমে গেছে, কারণ বাংলার ছবির বাজার ভালো নয়। ফিল্ম হলের সংখ্যা কমে গেছে, কালেকশন কমে যাচ্ছে, বাংলা ছবির ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই ভালো নয়। ইন্ডাস্ট্রির এখন যেটা দরকার সেটা হচ্ছে বাজেটকে কন্ট্রোল করা, ক্রিয়েটিভ লোকেদের আরও নিয়ে আসা, আরও চ্যালেঞ্জিং প্রজেক্ট করা, যেটা মানুষ দেখতে পছন্দ করবে। নতুন ছেলেমেয়েদের চান্স দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সামাজিক টোটাল যে একটা অবক্ষয়, তারই এক্সপ্রেশন ইন্ডাস্ট্রিতেও চলছে স্বাভাবিকভাবেই, কারণ ইন্ডাস্ট্রির লোকেরাও তো মানুষই। আজকে উৎসবের দ্বিতীয় দিনে মুখ্য আকর্ষণ ছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। গৌতম হালদারের ভালো থেকো ছবির মুখ্য ভূমিকায় দেখা গেছে তাঁকে। আলোচনা সভা এবং সাংবাদিক সম্মেলনে সকলের মন জয় করে নিলেন তিনি। I came here with my mother for the shoot and met Gautam Da and Bodhi and Rai, who was very, very little at that time, their daughter. And it just felt like they invited me and my mum home. তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না। Thank you. So thank you for showing me a whiff of that again today. বাংলাতে আমি বাঙালি লোকজনকে আর বাঙালি মিডিয়াকে খুব ভালোবাসি। কারেক্ট? সব মিলিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক মিলন মেলা।